এই মাসটাকে কি মাস বলা হয়? বাবা শিবের, জেনে বলুন, বাবা শিবের মাস। এই মাসটাতে কিন্তু শুধু মায়েদের জন্য নয়, এই মাসে কিন্তু বাবাদের কিছু কাজ আছে। আগামী এই যে 24 সাল চলছে, এই 24 সালে কিন্তু শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। মায়েরা সবাই তাকান, আগামী এই যে 24 সাল আমার এখন চলছে, আগামী শ্রাবণ মাসে 4টে সোমবার। ক তারিখ বলে দিই, সবাই শুনবেন। একটা প্রথম হচ্ছে 6 তারিখে সোমবার পড়েছে শ্রাবণ মাসের, একটা 13 তারিখে পড়েছে, একটা পড়েছে 20 তারিখে, একটা পড়েছে 27 তারিখে। এই শ্রাবণ মাসে বাবা শিবকে স্নান করাতে হয়। কিভাবে স্নান করাবেন একটু পথ বলে দিই। বাবারা যারা আছেন অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, শ্রাবণ মাসে দেখবেন ঝাড়খণ্ডে আমি দেখেছি গান করতে গিয়ে, ঝাড়খণ্ডে যত মানুষ আছে শ্রাবণ মাসে কেউ আমিষ খায় না। কিন্তু আপনার শ্রাবণ মাসে আমিষ যদি অনেকে খান, বাড়িতে অন্তত এই নির্দেশ দেবেন যে শ্রাবণ মাসে 4টে সোমবার, সবাই তাকাবেন, শ্রাবণ মাসে 4টে সোমবার বাড়িতে যেন আমিষ না হয়। কেন? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের পুজো করতে হয়। কিভাবে করতে হয়? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। এই যে পুজো করছেন না, পূজা মানে কি? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। তাকাবেন, বাবা শিবকে কি করবেন? আপনি শিবলিঙ্গ বাড়িতে কটা রাখবেন? 2টো নয়, 1টা। সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, কালো রাখবেন। সাদা কি? বৈরাগ্যের প্রতীক, ওটা আপনারা রাখবেন না, সংসারী মানুষ, আপনারা কালো রাখবেন। এবার বলি, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন পাত্রটা কিসের হবে? যে পাত্রের উপরে শিবলিঙ্গ রাখবেন, 1 হতে পারে পাথরের থালা, আর 2 হতে পারে তামার থালা, তামার পাত্র কিংবা পিতলের পাত্র। খুব মাথায় রাখবেন, পিতলের পাত্র হলে ভালো হয়। পিতলের পাত্র, আর একটা হচ্ছে কি? পাথরের পাত্র, থালা। স্নান করাবেন কি কি দিয়ে? আগে তাকান, পঞ্চামৃত। আপনারা প্রতি সোমবার আগামীতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। মায়েরা চমকে যাচ্ছেন, পঞ্চামৃত মানে কি? অনেক বাবারা জানে, আমি জানিয়ে দিই। দুধ, ঘি, দই, আর কি? মধু, আর কি? শর্করা মানে চিনি। কটা বললাম? জোরে বলুন। 5টা। কি কি? দুধ, ঘি, দই, মধু এবং চিনি, শর্করা। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত দিয়ে। তবে হ্যাঁ, যদি পারেন বাজার থেকে ভস্য কিনতে পাওয়া যায়। প্রথমে বাবাকে গোটা শরীরে শিবলিঙ্গে ভস্য দিলেন, তারপর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করালেন, ওইটার পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলেন। মায়েরা সবচাইতে ভালো হয় প্রতি সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে, আর হ্যাঁ বাঁ দিকে, আর তেলের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা করবেন। আর শুধুমাত্র একা বাবা ভোলাকে পুজো করবেন সেদিন তা নয়, বাবার সামনে যেন কে থাকে? নন্দী, নন্দী মানে ষাঁড়, ষাঁড়। ছোট একটা ষাঁড় কিনতে পাওয়া যায়, মাটির পাথরের ষাঁড়কে পুজো করবেন। যদি পারেন বাবার গোটা পরিবারকে পুজো করবেন। পরিবারটা কে কে? মা দুর্গা, আর কে বলুন তো? মা দুর্গার, কার্তিক আর গণেশ, এদেরকে আপনারা পুজো করলে বাবা কিন্তু খুব খুশি হয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, বাবা শিব যেমন ভস্য মেখে বসে থাকতো শ্মশানে, ঠিক সেরকম বাবা শিব মাঝে মাঝে পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। এক সময় কৈলাস পর্বতে পার্বতীকে নিয়ে যখন বাবা শিব কোলে করে নিয়ে বসে আছে, তখন চিত্রকেতু রাজা চিৎকার করে বলেছিল, ই মা, কি লজ্জার ব্যাপার, বাবা মাকে কোলে নিয়ে বসে আছে গো, কি লজ্জার ব্যাপার। পার্বতী তখন অভিশাপ দিয়েছিল, রাজা চিত্রকেতু, তুমি আমাকে বলছো অসুরের মতো আচরণ করলে, আমি তোমার বাবার কোলে বসে আছি, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। তখন সঙ্গে সঙ্গে চিত্রকেতু রাজা করজোরে বলেছিল, মা অভিশাপ তুমি আমায় দিলে, আমি অসুর কুলে জন্ম নেব, আশীর্বাদ দাও ভগবানের সেবা যেন করতে পারি। সেই চিত্রকেতু রাজা কিসে জন্ম নিলেন? বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। এবং সেই বৃত্তাসুর কি করলেন মায়েরা? তাকাবেন, ভগবানের সাধনা করতে করতে একদিন ভগবানের চরণ লাভ করতে পারলেন। এখানে এখন এইদিকে এখন শিক্ষাটা কি? বাবা কেন মাকে কোলে নিয়েছিলেন? এটা একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? বাবা ভোলা যখন ভাগবত কথা বলেছিল, তখন প্রথম কে সরেছিল বলুন তো?
ভাগবতের শ্রোতা প্রথম কে? মা দুর্গা। তারপর সুখ পাখি শুনলো, সে তো সুখদেব গোস্বামী হয়ে গেল। ওই জন্য মাথায় রাখবেন, বাবা বলতে চাইলো যে হরি কথা ভাগবত কথা শোনে তাকে আমি সর্বদা আমার কোলেতেই বসিয়ে রাখি। কত ভালো কথা দেখুন বলেছে। বাবা যেমন দুর্গাকে কোলে বসিয়েছে, কারণ দুর্গা প্রথম ভাগবত কথা শুনেছে। এখানে বলতে চাইছে যারা ভাগবত কথা হরি কথা শুনে তাদের বাবা কোলে বসিয়ে রাখে। আর লক্ষ্য করুন, যে ভগবানের চরণে থাকে বাবা তাকে মাথার উপরে রাখে। তার প্রমাণ কি? মা গঙ্গা ভগবানের চরণে ছিল, আর মা গঙ্গাকে বাবা শিব মাথায় রেখেছিল। এর থেকে কি শিক্ষা দিল? এই জগতের কোনো মা বাবা যদি ভক্তিমতী মা বাবা ভক্ত যদি ভগবানের চরণ ধরতে পারে, বাবা তাকে মাথার ওপরে মাথার মণি করে রাখতে পারে। আমি আপনাদের কয়েকটা টিপস দিয়ে যাই। যদি কোনো বাচ্চা রাত্রিবেলায় স্বপ্ন দেখে চমকে ওঠে, ভয় খেয়ে ওঠে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি ভয় খেয়ে উঠছেন, একটা কাজ করলে আপনার ভয় থাকবে না। রাত্রিবেলায় শোবার সময় নরসিংহদেবের নাম করতে হয়। দেখবেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিল ভগবান নরসিংহ রূপ ধারণ করে। ওই জন্য ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার করা হয়েছিল, তবু ভক্ত প্রহ্লাদ বিপদ থেকে বেঁচেছিল। একমাত্র ভগবান অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর উদ্ধারণ করে, এটাকে বলে নরসিংহ মূর্তি। কি করলো? ভক্ত প্রহ্লাদের বাবাকে আক্রমণ করলো আর ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। তার মানে কি? যদি নরসিংহ, ও মায়েরা আপনার বাচ্চা ভয় খাচ্ছে, আপনি রাত্রিবেলায় ভয় খাচ্ছেন, শোবার সময় কি করবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব 3 বার বলবেন। সবাই তাকান, কবার বলতে বললাম? জোরে বলুন। কবার বলতে বললাম? 3 বার। কি বলবেন শোবার সময়? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এবার বলি, আপনারা কিছু কাজ করবেন, যে কাজ করলে আপনাদের বিপদ থেকে রক্ষা পাবেন। 12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দুদের জন্য আছে, তা আপনারা সবাই শুনবেন। যে যেখানে বসে আছেন, বাবা শিবের কটা মাথা ছিল? জোরে বলুন। কটা ছিল? 2টো। জোরে বলুন, কটা ছিল? বলে অত যদি জানবো তাহলে তুমি কেন আসবে এখানে কীর্তন শোনাবে? বাবা শিবের 5টা মাথা ছিল, 55 বলা হয়। তাহলে কোন মাথাতে বিষ পান করেছিল? ওই সব চাইতে ওপরের মাথাতে বিষ পান করেছিল, এবং সেই বিষ তার নাকি ঠোঁটে লেগেছিল। এটা আমাদের শাস্ত্রকাররা পণ্ডিতরা বলছেন। তা আপনাদেরকে বলে রাখি মায়েরা, বাবা শিবের ঠোঁটে যেহেতু বিষ, মানে তিনি বিষ পান করেছিলেন, সমুদ্র মন্থনের সময় পার্বতী তাকে বারণ করেছিল, কিন্তু বাবা শিব শোনে নাই। জগতের মঙ্গল হবে, জগতের মঙ্গল হলে জগতেশ্বর ভগবানের তার কাছে খুশি হবে, এই জন্য তিনি এটা করেছিলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, আপনারা দেখবেন বাবা শিবের প্রসাদ কিন্তু খেতে নাই। বাবা শিবের প্রসাদ বা আপনারা চরণামৃত কোনো মতে খাবেন না। কেন? শাস্ত্র বলছে বাবা শিবের প্রসাদটা খাবেন কখন? ভগবান বিষ্ণুর নৈবেদ্য দিয়ে কিংবা ভগবান বিষ্ণুকে পুজো করে তারপর বাবাকে দিয়ে যদি খেতে পারেন, তবে কিন্তু আপনার সার্থক হবে। সবাই শুনে রাখবেন মায়েরা, বাবা শিবের প্রসাদ সরাসরি খেতে নাই। এগুলো আপনি নারদ পুরাণ ঘাটুন, দেখবেন পেয়ে যাবেন। শিব পুরাণ ঘাটুন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। কি বলছে? বাবা শিবের প্রসাদ কখন খাবেন? বাবা শিবের প্রসাদ পাবেন তখন ভগবান বিষ্ণুকে দিয়ে তারপর বাবাকে দেবেন, তারপর পাবেন। কিংবা বিষ্ণুর নৈবেদ্যতে বাবার প্রসাদ মেশাবেন, তারপর আপনারা পাবেন। সরাসরি বাবার প্রসাদ নিতে নেই, শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, আগামী শ্রাবণ মাসে একটা কাজ করবেন। বাবা শিবলিঙ্গে যখন জল ঢালবেন মায়েরা, তখন অন্তত সর্প রাখবেন। জীবন্ত সর্প নয়, পিতলের সর্প বা কিছু সর্প ছবি আপনি রাখবেন, তাহলে বাবা কিন্তু খুব খুশি হয়। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। শ্রাবণ মাস খুব দামি মাস, এই 4টে সোমবার আপনারা পালন করবেন। জেনে নিন, যে যেখানে বসে আছেন একেবারে একন থেকে ওপন পর্যন্ত মন দিয়ে শুনে নেবেন। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন না মা, এই তিলকের ডান দিকে যে দাগ আর বাঁ দিকে যে দাগ, ওই দুটোর নাম আছে। ডান দিকে যিনি বসে আছেন দাগ রূপে, তিনি হলেন ব্রহ্মা, আর বাঁ দিকে যে একটা দাগ রয়েছে উনি হচ্ছেন মহেশ্বর শিব, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটা বিষ্ণু। তাহলে বলুন তো, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কপাল কোনোদিন খারাপ হতে পারে? বিচার করবেন কথাগুলো, তারপর ভাববেন। কি বললাম? তার কপাল কোনোদিন খারাপ হতে পারে? এইবার তাকান, এই জায়গাটাকে শাস্ত্রে আবার কৃষ্ণের চরণ বলছে। মায়েরা, এই যে তিলক করেছেন না, এইখান থেকে এই পর্যন্ত লম্বা দাগটা কৃষ্ণের চরণ বলা হচ্ছে। তাহলে এই ফোঁটাটা কি? তুলসী পাতা। জেনে নিন, এই ফোঁটাটা কতটা দেবেন? শাস্ত্র বলছে একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা দিতে হয়, তবে কিন্তু আপনার তুলসী পাতার মতো নেওয়া হয়।
মাথায় রাখবেন, যখন আপনারা কাউকে তিলক করবেন, খুব তাকান আমার দিকে, এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। সবাই তাকান। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্টি, বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের 5টা কাজ আছে, তাকাবেন। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি মন্দিরে প্রণাম করলেন, কি বললেন? বাবা, ও বাবা ঠাকুর, আমার কপালে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। যিনি প্রকৃত ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ, তিনি কোন আঙ্গুলে আপনাকে তিলক দেবে? সবাই তাকান, বুড়ো আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুষ্টি। যিনি দেখবেন প্রকৃত ব্রাহ্মণ হবেন, সিঁদুরের ফোঁটাটা আপনাকে এরকম করে লাগাবে। আপনি তিলক নেন নাই, আমি তিলক করছি, আমাকে বললেন বাবা একটু তিলকের ফোঁটা দিয়ে দাও তো। যদি ফোঁটা দিতে হয় আপনার কপালে, তবে এই আঙ্গুলে দেওয়া যায়। আপনাদের বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকাবেন, আপনি এই আঙ্গুলে থেকে তিলক করবেন। মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। যিনি দেন তিনি ভাগ্যবতী, ভাগ্যবান, আর যিনি নিতে পারেন তিনিও পরজন্মে আরো ভালো কাজ তার ফল হতে পারে। তাকাবেন, এই আঙ্গুলে তিলক করবেন কাকে? যিনি মারা গেছেন তার কপালে এই আঙ্গুলে তর্জনীতে তিলক করবেন। মায়েরা, এই মাঝের আঙ্গুলটা কি নাম? মধ্যমা। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? তাকাবেন সবাই, এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে। সবাই তাকাবেন, যেদিন তিলক করবেন নিজেকে তিলক করবেন মধ্যমা মানে মাঝের আঙ্গুলটাতে। এইবার এই আঙ্গুলটাতে তিলক কাকে করবেন? ভগবান কৃষ্ণের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয়। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক করতে, এটা নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা মেনে নিন। আপনি যখন মন্ত্র ভজন করেন তখন আপনি কোন আঙ্গুল থেকে মন্ত্র শুরু করেন দেখান। কোন আঙ্গুল থেকে আপনারা দেখান একটু। হ্যাঁ, খুব সুন্দর। এই আঙ্গুল থেকে আপনারা মন্ত্র ভজন করেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। খুব মাথায় রাখবেন। এইবার কড়ি আঙ্গুলে কাকে তিলক দেবেন? এই দেখুন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর জমের দুয়ারে পড়ল কাঁটা। এইবার বলে দিই, আপনারা যারা তিলক করতে পারেন না, মাছ মাংস খান বলে, আমি তাদের জন্য পরিষ্কার করে জানাই, আপনারা তিলক করবেন। শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনেকে মনে মনে ভাবছেন আমরা তিলক করি নাই, করতে পারবো না, ভবিষ্যতে দেখবো যদি পারি। না, আপনি কাল থেকে করবেন, আপনার কোনো ব্যাপার নেই। আপনি খাবার সময় কি খাবেন আপনি খান, কিন্তু স্নান করার পর সবাই শুনে নিন, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনি স্নান করে মন্দিরে জল ঢালতে যান, তুলসী মন্দিরে, আপনি স্নান করে ভগবানকে একটু প্রণাম টনাম করেন, তখন কি করবেন? আমার দিকে তাকাবেন। এই হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমি তিলক করেছি, সেরকম জলের তিলক করে নেবেন। দুটো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন। আপনার জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার কপালে একটা তিলক হয়ে গেল। আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন, তখন তুলসী মন্দিরে যে মাটিটা রয়েছে, এই আঙ্গুলে করে মাটিটা কপালে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার বাচ্চাকে দেবেন। এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনাদের বলে দিলাম। আগামীকাল থেকে যদি আপনারা করতে পারেন, তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হবে, নইলে কিনতে হবে না। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, বাইরে থেকে যে গ্রামের লোকগুলো এখানে আসবে, ভক্তগুলো, তারা এই জিনিসটা দেখার পর থেকে মনটা তাদের খারাপ হয়ে যাবে। একই গ্রামে একই দিনে কীর্তন, এদের কিন্তু ডেট এইভাবেই সাজানো হয়। আমি তো গত বছর এসেছিলাম। কিন্তু হিংসার প্রবৃত্তি নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ করি, তাহলে সমস্যা আছে। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা নিচের দিকে নামছি কেন? আমাদের ইউনিটি নেই, একতা নেই। এই তো বিভেদ চলছে কেবলমাত্র। এই তো ছোট্ট একটা গ্রাম, এরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ওরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ব্যাস। না, এটা নয়। মাথায় রাখতে হবে, বিভেদ নয়, সুবাদ করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে একতা হতে হবে। আপনি সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলবো, নিজের ধর্মীয় মানুষকে অপমান করবেন না, আর নিজের ধর্মকে কোনোদিন ছোট করবেন না। অন্য ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। আপনারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, নামান। যারা কোনো দীক্ষা নেয়নি, পাথরের ওপরে বীজ ফেললে যেমন কোনো গাছ হয় না, যারা দীক্ষা নেয়নি তাদের দেহটা পাথরের মতো। যতই কৃষ্ণ নাম শুনুন, কৃষ্ণ প্রেমের গাছ কিন্তু আপনাদের শরীরে হবে না।
তাই যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, খুব ভালো করেছেন। আপনাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই। শাস্ত্র অনুযায়ী যখন আপনি দীক্ষা মন্ত্র মানে গুরু মন্ত্র ভজন করবেন, সবাই তাকান, যে আসনের উপরে ভজন করবেন, ভজন করার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন। ধরুন আপনি যখন দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্র ভজন করবেন, নিচে বসে করতে নাই, কি কোনো একটা আসন নিতে হয়, কিছুর উপর বসে করতে হয় ধীরে। তো যখন আসনের উপর বসবেন, আসনটা তুলবেন, একটুখানি জল আসনের নিচে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর কি করবেন, সেই জলটা চোখে একটু নিয়ে নেবেন। কেন না, আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার যে একটা ফল, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। কিন্তু যদি আপনি আসনটা উঠে একটু জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করতে পারবে না। অনেকে বলে না, এত মন্ত্র ভজন করছি কিন্তু লাভ পাচ্ছি না। যদি শাস্ত্র অনুযায়ী এই কাজটা আপনারা করতে পারেন, যদি এই মন্ত্রটা বলতে পারেন, তাহলে খুব ভালো। জলটা চোখে নেবার পর বলবেন ওং শক্রাহা নমঃ। ওং শক্রা, মেয়েদের জন্য কিন্তু ওং হবে না, মায়েদের জন্য হবে শ্রী শক্রাহা নমঃ। আপনারা যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন যারা শুনছেন মুখস্থ করে নেবেন। পুরুষদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর মেয়েদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর পুরুষদের জন্য ওং শক্রাহা নমঃ। এটা কিন্তু আপনি যখন আসনে বসবেন, আমি আবার বলে দিই, আসনে বসবেন, মন্ত্র জপ হয়ে গেল, হাতে একটু জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। চোখে লাগানোর সময় মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। তাহলে আপনি যে মন্ত্র ভজন করলেন তার যে একটা ফল আছে, ইন্দ্রদেব চুরি করতে পারবে না। মায়েরা, পদ্ম ফুল ফোটে কখন? সূর্য যখন দিনে উদয় হয়, সূর্যের আলো পড়ে পদ্ম ফুলের উপরে, আর পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে দেখবেন ভ্রমর পদ্ম ফুলের মধ্যে বসে। মায়েরা বলছে, গুরুরূপী সূর্যের আলো যখন আপনার হৃদয় পদ্মে ফুট যাবে, তখন কৃষ্ণ ভ্রমর দেখবেন আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। তাই কৃষ্ণ ভ্রমরকে যদি আপনার হৃদয় পদ্মে আপনি রাখতে চান, তাহলে গুরুরূপী সূর্যের আলো আপনাকে অবশ্যই নিতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে কি? এইদিকে যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর খাবেন। যারা দীক্ষা নিয়েছেন অথচ ভগবানকে দেন না তারপর খাবেন, তাতে আপনি চুরি করে খাচ্ছেন, আপনার পাপ হচ্ছে। তাই বারবার বলবো, ভগবানকে দিয়ে যদি কেউ না খায়, তবে চুরি করে খাওয়া হয়। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, ভগবানকে দিয়ে আপনি খাবেন। আপনি একটা সোনার মালা ভগবানকে দিলেন, নি বলেন আমি দিলাম, এ অহংকার করবেন না। কেন? গোটা পৃথিবীর সোনার মালিক তো গোবিন্দ, আপনি আবার দেবেন কি? আপনি কিঞ্চিত মাত্র ভগবানকে নিবেদন করলেন। তাই বলবো, দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি মা? দেখা। কি দেখা? এই যে দেখা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। কি দেখা? মায়েরা, জন্মের পরে দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। যখন গুরুদেবের কাছে মন্ত্র নিলেন, আর একটা চোখ হবে, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। আমি আপনাদের বারবার বলবো, যারা এখনো দীক্ষা নেন নাই, প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে বলবো, দীক্ষা নিয়ে নিন, কৃষ্ণ ভজন করুন, আপনার জীবন পবিত্র হবে, আপনি দিনের পর দিন আরও উন্নত হবে। যত মন্ত্র জপ করবেন, তত আপনার ভগবানের চরণের দিকে মন যাবে, আপনার শান্তি হবে, আপনি সুখে থাকবেন। ভগবানকে যে ভজনা করে না, তার জীবনে কোনদিন সুখ নাই, ও ছুটেই বেড়াচ্ছে, ওর আনন্দ হচ্ছে না। আপনি সংসারে সব কর্ম করবেন, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করবো আপনাদের জন্য। কৃষ্ণ ভক্ত একজন মানুষ যদি 100 বছর বাঁচে, অথচ কৃষ্ণ ভক্ত না হয়, তবে তার 100 বছর বেঁচে কোনো লাভ নেই। কোনো মানুষ যদি 10 বছর বাঁচে, অথচ কৃষ্ণ ভক্ত হয়, তার বেঁচে লাভ আছে। কেন? আপনি কৃষ্ণ ভক্ত হয়ে 10 বছর বাঁচলে আরও 50টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন। আর অভক্ত হয়ে 100 বছর বাঁচলে আরও আমি 200টা অভক্ত তৈরি করে দিয়ে যাবেন। তাই আমি বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকুন, আপনাদের জীবন সুন্দর হবে। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে হরিবাসরে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, হে প্রভু, যারা আজকে কীর্তন শুনতে এসছেন, তাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, প্রত্যেকটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি মস্তানের মা নই, আমি ভক্তের মা হতে পেরেছি। এই দিয়ে তাকান, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হরিনাম করলো মরে, না করলো মরে, তার চাইতে করে কি লাভ আছে? যে হরিনাম করে সেও মরে,
আর যে করে না সেও মরে। তাহলে হরিনাম করে লাভ কি? একটাই উত্তর আছে। কি উত্তর আছে? মায়েরা, বিড়ালের যখন বাচ্চা হয় তখন বিড়াল দেখবেন বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় দাঁতে চেপে। আবার দেখবেন ইঁদুরকে নিয়ে যায়, তখন দাঁতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বলুন তো আপনারা, দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন একবারে জোর সে কষ্ট দিয়ে নিয়ে যায়। আপনারা যারা ভক্ত মানুষ, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো স্বর্গের পথটা পরিষ্কার করে দিলেন। আর যারা অভক্ত হয়ে গেলেন, হরিনাম শুনতে পারলেন না, জীবনটাকে বেকার করে দিলেন, খালি নিন্দা করে করে বেড়ালেন, কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, পশুর মতো হলো কাজ, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে যায়। তাই বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবে। আজকে যে লীলাটি আমি গাইব, একজন প্রশ্ন করেছিলেন কি পালা গাইবেন। গতবার একটা ভক্ত লীলা গিয়েছিলাম, একজন ভক্ত বলল একজন কৃষ্ণ লীলা করুন। বলে কৃষ্ণ লীলা কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল, ওই কথা একটু বলতে হবে। তা মায়েরা, কৃষ্ণ লীলা লীলা হয়, পালা হয় না। কীর্তনের কোনো পালা হয় না, জেনে রাখবেন। যদি কোনো কীর্তনেকে প্রশ্ন করেন কি পালা করবেন, আপনি ভুল করছেন। কেন? লীলা কি হবে, বিষয় কি হবে? পালা যাত্রার হয়, নাটকের হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়। কোনটা বলুন তো? একটি আসার পালা, আর একটি জোরে বলুন যাওয়ার পালা। ও মায়েরা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। দেখবেন আপনারা, কেউ মারা গেলে আমরা কি করি? একবার প্রণাম করে নেই, প্রণাম করে নেই, মানে কি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু জেনে রাখুন, যিনি মারা গেলেন তিনি কিন্তু মারা যান নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন। কি? আমি যেমন সংসার করতে করতে সংসার ছেড়ে চিরকালের জন্যে মাচাই দুলতে দুলতে চললাম, ওগো জীব, যতই সংসারে আনন্দে মেতে থাকো, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও মাচায় দুলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। জন্মা নিলে কিন্তু মরণ হবেই, অমর কেউ রইবে না। তাই সবার কাছে নিবেদন রইল, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। সবাই তাকান, আজকে লীলাটি ভক্তের অনুরাধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল। আচ্ছা মায়েরা, ছবিতে দেখতে পান না একটা সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল? জোরে বলুন হানানা। জোরে হাত তুলে বলবেন সবাই হানানা। বাবারা বলবেন হানানা। ঠিক আছে, বেশ বলি। আচ্ছা, আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, কালিয়ানাগ সাপের মাথায় চাপলো কেন? কি এমন কর্ম করেছিল? এই যে যেটাকে আপনারা সাপ ভাবছেন, ওটা সাপ নয়, ও এই জন্মে সাপ, আগের জন্মে রাজা ছিল। কি নাম ছিল? রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে ধীরে একটু, রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় করলে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে হত্যা করে যখন হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, আমি একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের ওপর এক মুনি বৈষ্ণব পাটাকে দোলাচ্ছে, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, এই যে মুনিবর, তুমি তোমার ডান পাটা এগিয়ে দিও। যে না ডান পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। মায়েরা তাকান এদিকে, যেই না বাঁ পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। সেই জল রাজা পান করতে পারলো না। কি করলো? মাথায় করে নিয়ে এলো নিজের বাড়িতে। দুজনের স্ত্রী ছিল রাজা চন্দ্রধ্বজের। স্বামী জল পান করতে পারলো না, কই দেখি 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 দেখি। দুজন সতী নারী তার স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না। কি হলো? তারা দুজনে মিলে জল পান করলো। যেই না জল পান করেছে স্ত্রী দুজন, সেই মুনি ছুটে এসে বলল, রাজা
এ তুমি কি করলে? তুমি আমার চরণ ভজলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়া নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, মণিবর, অভিশাপ যদি দিলে আমার সাপকুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সাপ সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজকে মুনি বললেন, অভিশাপ দিলাম তুমি সাপ হবে, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছ। মায়েরা, আপনাদের সকলের কাছে নিবেদন, দাদা ভাইরা যারা এসছেন, আপনার বাড়িতে যদি কোনোদিন বৈষ্ণব যায়, ওনার চরণ ধোয়া জলটা বাড়িতে রাখবেন, কারো মাথায় ঠেকিয়ে দেবেন, আশীর্বাদ পড়বে বৈষ্ণবের। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে, সে যদি প্রকৃত বৈষ্ণব হয়, তাহলে দেখবেন আপনার মঙ্গল হবে। তাই বারবার বলবো, গঙ্গা থেকে জল আনলে সেই জল প্রথমে ঘোলা থাকে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথমে আপনি বোতলে রাখবেন, ঘোলা লাগবে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তাই বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনারা অবশ্যই মাথায় নেবেন, আপনাদের মঙ্গল হবে। আপনাদের শরীরে কিন্তু 6টা করে কালিয়া নাগ আছে, সাপ সাপ, যেগুলো বারবার আপনাদের দংশন করছে, কৃষ্ণ নাম শুনতে দিচ্ছে না। দেখবেন আপনারা কীর্তন শুনতে শুনতে যাকে বাধা দেয়, হরিনাম শুনতে বাধা দেয়, আপনার সাপগুলো বাধা দিচ্ছে। সাপগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মহ, মদ, মাশ্চর্য। যদি কেউ ভক্তি ভরে বারবার হরিবাসরে বসতে পারে, দেখবেন আপনার সমস্ত ওই সর্পগুলো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, গোবিন্দ চরণে অর্পণ হবে। তার জন্যে আপনাদের একটা সুন্দর তত্ত্বের কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। মায়েরা বাবারা যেখানে এখানে বসে আছেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলুন। হাত তুলুন, কারা কারা করেন? বাবারা মায়েরা যারা আছেন, বাহ, খুব সুন্দর কথা, হাত নামান। যারা করতে পারলেন না তাদের কোনো দোষ দেব না, শুধু আপনাদের জানাতে চাই, আগামী 17ই জুলাই বুধবার দিন একাদশী। উল্টো রথের পরে যে একাদশীটা আসছে, ওই একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। এই দিকে তাকাবেন, যে যেখানে আছেন ডিস্টার্ব নয়, আমার দিকে তাকাবেন। একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় একাদশীর নাম হচ্ছে কি? ওই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। মন দিয়ে শুনুন এবং অপরকে শুনতে দিন, তাকাবেন। শয়ন একাদশী, যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তার জন্যে শাস্ত্র খুব সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, আর কি পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, এই 4টা একাদশী করতে পারেন। যদি প্রতিটা একাদশী কেউ না করতে পারেন, আপনাদের বলে যাই, একাদশীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, আগের ভিডিওগুলোতে আপনাদের বর্ণনা করে দেওয়া হয়েছে। শুধু আপনাদের বলে যাব, শয়ন একাদশী 17ই জুলাই বুধবার দিন উল্টো রথের পরে যে একাদশীটা আসছে, ওটার নাম শয়ন একাদশী। প্রদীপ পালের নিবেদন রইল, আজকে যারা হরিবাসরে এলেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই শয়ন একাদশীটা করবার। আচ্ছা, বলে রাখি, অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ওষুধ খাই দিনে 3টে করে, আমি কি একাদশী করতে পারবো না? অসুস্থ ব্যক্তিও একাদশী করতে পারবেন। আপনি প্রসাদ সেবা করবেন, যা খাবার নিয়ম, পঞ্চশস্য বাদ দিয়ে যা খাবেন, আপনাদের বলে যাই, ওষুধ সেবা করতে পারেন, একাদশী করতে পারেন। 2, অনেকে মনে প্রশ্ন জাগে, কত বছর বয়স থেকে একাদশী করা যায়? শুনে নিন, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। একাদশী না করলে আপনি একাই দোষী থাকবেন। এই দিয়ে তাকান, সায়েন্স বলছে, ডাক্তার কি বলছে, যে এই যে পেটটা রয়েছে, একে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। কতদিন পর পর রেস্ট দেবেন মায়েরা? 15 দিন পর পর একটু হালকা খাবার খেতে হয়। আপনার কাজ আছে, একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো নিরামিষ বটেই, একাদশীর পরের দিনেও কিন্তু নিরামিষ খাবেন।
তবে একাদশী করা আপনার সার্থক হবে। আগামী 17ই জুলাই দিন এবং রাত গোটা বিশ্বে ওই দিনটাতেই শয়ন একাদশী পালন হবে। পালনের সময়টা বলে যায়, পশ্চিমবাংলার মাটিতে সকাল 5টা 3 থেকে 9টা 43 পর্যন্ত আপনি পালন করতে পারেন। মায়েরা পালন কি দিয়ে করবেন? অন্ন দিয়ে করতে পারেন, ছাতু দিয়ে করতে পারেন, চিঁড়ে দিয়ে করতে পারেন। আর একটা মাথায় রাখবেন, জগন্নাথের প্রসাদ যদি কাছে থাকে আপনি তাও দিয়ে পালন করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগে, একাদশীর দিনে মায়েরা অসুচ অবস্থায় থাকলে, 4 দিন অসুস্থ থাকেন, তার মধ্যে অসুচ অবস্থায় থাকলে একাদশী করা যায় না? অবশ্যই করা যায়, একবারে নো দ্বিধা, কোনো দ্বিধা থাকবেন আপনাদের। আপনারা একাদশী অবশ্যই করবেন। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। অনেকের প্রশ্ন জাগে, একাদশীর দিন নাকি তুলসী গাছে জল দিতে নাই। শাস্ত্রের কোনো জায়গায় লেখা নাই যে তুলসী গাছে একাদশীর দিনে জল দিতে নেই। আসলে শুনে রাখুন, একাদশীর দিনে যেমন আপনার স্নান করা কর্তব্য, তুলসী গাছে প্রতিদিন তুলসীকে স্নান করানো আপনার কর্তব্য। শুধু আপনারা যে কটা দিন অসুচ অবস্থায় থাকবেন সে কটা দিন দেবেন না, বাকি দিন আপনারা দেবেন। শয়ন একাদশীর সম্পর্কে আপনাদের বলে দিই। অনেকে দেখবেন শ্যামা চাল খায়, কিন্তু বারবার বলে দিয়ে গেলাম শ্যামা চাল কেউ খাবেন না, কারণ শ্যামা চালটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। এ ভুল কাজ কিন্তু আপনারা করবেন না। আপনাদের বলে দিয়ে যায়, এই যে শয়ন একাদশী এর তত্ত্বটা কি সবাই শুনবেন। সূর্য কি করলে কি লাভ হয়? সূর্য বংশের একজন রাজা ছিল, খুব নামি দামি রাজা, প্রজাদেরকে খুব ভালোবাসতো। প্রজারা তাকে বাবার মতো ভালোবাসতেন, আর রাজা তাদের ছেলের মতো ভালোবাসতেন প্রজাদেরকে। এত সুখ শান্তি রাজ্যে ছিল, কোনো বিবাদ ছিল না, ঝগড়া ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু মায়েরা একদিন দৈব দুর্বিপাকে প্রাকৃতিক অবস্থা খারাপ হয়ে গেল। কি না, 3 বছর ধরে বৃষ্টি হলো না, আর গোটা প্রজারা রাজ্যের হাহাকার করতে লাগলো খাবার জন্যে। রাজার কাছে কেঁদে কেঁদে বলল, রাজা তুমি তো আমার বাবার মতো, আমাদের বাবার মতো, আমাদের অন্ন জোগাড় করার ব্যবস্থা করো। এত বড় রাজা সূর্যবংশীয়, তিনি বললেন কোনো চিন্তা নেই, আমি না খেলে তোমরাও খাবে না, আমি খেলে তোমরাও খাবে, আমি যে বাবার মতো, চলো তোমরা, আমরা সবাইকে নিয়ে বনে চলে যাব। রাজা প্রজাদেরকে বনে নিয়ে গেলেন। ঋষি মুনিদের দর্শন করতে করতে একজন ঋষিকে দেখা করলেন। মায়েরা একজন ঋষিকে দেখা করলেন, সবাই তাকাবেন। সেই ঋষি কি করলেন? বললেন যে শোনো রাজা মশাই, তোমার কোনো অভাব থাকবে না, একটা জিনিস করো, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া যে একাদশী পড়ছে, সেই একাদশী যদি করতে পারো, তার নাম শয়ন একাদশী, তাহলে সেই একাদশী করলে তোমার রাজ্যে আবার সমস্ত দুঃখ দূর হবে, আবার সুখ ফিরে আসবে। রাজা তার প্রজাদেরকে নিয়ে এই শয়ন একাদশীটা সবাই মিলে করেছিল। আশ্চর্য হয়ে যাবেন মায়েরা, গোটা রাজ্যে এমন বৃষ্টি হলো, শস্য শ্যামলা সুজলা সফলা হয়ে গেল, আবার রাজা যেমন ছিল তেমন ফিরে এলো। মায়েরা সংসারে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না যদি আপনারা শয়ন একাদশী করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামী 17ই জুলাই যে একাদশীটা আসছে ওটা হচ্ছে বুধবার দিন শয়ন একাদশী। আপনারা অবশ্যই সকলে মিলে একাদশী পালন করবেন। মায়েরা তাকান, এই যে হাতের বাঁশিটাকে দেখতে পাচ্ছেন, সবাই তাকাবেন। এই হাতের বাঁশিটা কে বলুন তো? মা সরস্বতী। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল এটা হচ্ছে মা সরস্বতী। প্রশ্ন করবেন কেন? মা সরস্বতী যখন জানতে পারলেন যে ভগবান গোলক থেকে ভূলোকে আসবে, তখন মা সরস্বতী মন্দর পর্বতের গুহাতে ধ্যান করলেন। মায়েরা মা সরস্বতী আমাদের কি কাজ করে? এই যে মুখে এত কথা বলছি না, বাগদেবী, উনি আমাদের কথা বলান। তিনি যদি চুপ করে যান আমরা আর কথা বলতে পারবো না, আমরা আর গান গাইতে পারবো না। তাই সবাই শুনে নিন, এই মা সরস্বতী হচ্ছে বাঁশি। তিনি ধ্যান করতে লাগলেন সরস্বতী দেবী মন্দর পর্বতের গুহায়। ভগবান বিষ্ণু গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি ধ্যান করে বসে আছো, পুজো পাঠ সব বন্ধ হয়ে যাচ্ছে, সবাই চুপ করে গেছে। বাঁশি তখন মা সরস্বতী কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি যখন গোলক থেকে ভূলোকে নেমে যাবে, রাধারানীর সঙ্গে লীলা করবে, তখন আমাকে তোমার অধঃসুধা চুম্বন করাতে হবে। মায়েরা অধঃসুধা পান, ভালো কথায় অধঃসুধা, আর যদি সাধারণ কথায় বলা হয় তাহলে চুম্বন করা। কৃষ্ণ ভগবান বিষ্ণু বললেন, তুমি ভুল করছো,
আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, একদিন রাধাকে ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাব, তার জন্যে কত অপরাধ হয়ে গেছে বলে আমাকে একটা গোয়ালিনীর পায়ে ধরতে হবে, আর তোমাকে আবার যদি চুম্বন করি তাহলে তো আরও গন্ডগোল হয়ে যাবে। ভগবান বললেন ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, ওগো মা সরস্বতী তুমি হবে বাঁশি, তোমাকে অধলম্বিত প্রথমে চুম্বন করাবো, তারপর আমার রাধারানী জানতে পারবে আমি রাধাকে তাকে ডাকছি। এই জন্য সবাই শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, এই যে কৃষ্ণের হাতে বাঁশি দেখতে পান, ইনি হলেন কে? ইনি হলেন মা সরস্বতী। তার ফাঁকে আপনাদের বলি, এই যে তিলক আপনারা করছেন, আমি তিলক করেছি, আপনারা যারা তিলক করেছেন আয়নাতে গিয়ে বাড়িতে দেখবেন তিলক নেওয়ার পর আপনার কপালটা কত সাজছে। একজন সদবা মেয়ের যেমন স্মৃতি সিঁদুর হাতের শাখা নোয়া থাকলে তাকে একটা সতী নারী বা সদবা নারী বলা হয়, একটা মানুষের যখন তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, হরিনামের ঝোলা থাকবে, তখন তাকে প্রকৃত ভক্ত বলে গণ্য করা হবে। আপনার ছেলে সহজে বিপদ হবে না। মা যশোদা তার গোপালকে যেমনভাবে সাজাতো, যদি সাজাতে পারেন। তাকাবেন মায়েরা, আপনাদের বাচ্চা ছেলের কপালে আপনারা কিসের ফোঁটা দিন? জোরে বলুন। গোবরে ফোঁটা দিন কিংবা কাজলের ফোঁটা দিন। মা যশোদা ছেলের কপালে কিসের ফোঁটা দিত? হরিচন্দনের মৃত্তিকা। গোপালকে কেউ ক্ষতি করতে পারে না, এত বড় বড় অসুর ছিল, এত বড় বড় রাক্ষসী ছিল, কেউ ক্ষতি করতে পারে না। কেন? মা যশোদা তার ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিয়েছ। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, আপনার ছেলের কপালে, মেয়ে হোক ছেলে হোক, বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? মা, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। সবাই শিখে যান। যা ঠাকুমা হয়েছেন তারা বাড়িতে বলতে পারবেন, যারা মা হয়েছেন তারা তো ভালো করে শুনে যেতে পারবেন। ছেলেকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনারা মনে ভাবেন কেউ নজর দিয়ে দেবে, কেউ কিছু করে দিতে পারে, আপনার কোনো চিন্তা নেই। মা যশোদা যেটা করতো সেটা করুন। কি না, হরিচন্দনের মৃত্তিকা, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দাও। মায়েরা, মা যশোদা কোনো মতেই গোপালকে বিদায় দিতে যাচ্ছে না। কেন বলুন তো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন। সবাই তাকাবেন, আপনারা আপনাদের ছেলেদের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আপনারা কেক কাটেন? জোরে বলুন কাটেন। আপনারা মোমবাতি জ্বালান? এই যেটা করছেন ওটা আপনাদের নয়, আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। আপনারা ওটা ওদের ধার করছেন। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আপনি কেক কাটুন আর মোমবাতি জ্বালান, যা করবেন করবেন, আসল জায়গাটা ঠিক রাখবেন, ফাঁক রাখবেন না। কি করবেন? আপনার ছেলের জন্মদিনে প্রথমে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, তোমাকে প্রসাদ দিয়ে তারপর খেতে পারে। এখানে অনেক ভক্ত এসছেন যারা কিন্তু প্রসাদ ভগবানকে দেয় তারপর খায়, তাছাড়া খায় না। আপনারা চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ দিয়ে তারপর খাবার। এই দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় বলে রাখি, মোমবাতি জ্বালাবার আগে আপনারা ঘিয়ের প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এগুলো আমাদের ভারতবর্ষের নিয়ম, কিন্তু যেটা আপনারা করছেন সেটা ভুল করছেন। কেন? ওটা খ্রিস্টানদের নিয়ম। যদি মনে করেন এগুলো করবো, আপনি করুন, কিন্তু আসল জায়গাটাকে ধরে রাখুন, তারপর যা করবেন করবেন। মায়েরা, মা যশোদার কোল থেকে গোপাল নামতে চাইছে। আসলে কেন বলুন তো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল, দাদা বলাই যাই নাই। এই জন্য কি করছে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, মুর্শিদাবাদে মায়েরা, ছেলে যদি বাইরে যায়, ছেলে বড় হলো, মা কি করে? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতে হয়। আপনার ছেলে বড় হোক আর ছোট হোক, যারা মা হয়েছেন, মা হয়ে কি করতে হয়? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে ঠেকাতে হয়। কেন? ছেলের নাকি বিপদ হয় না। অনেক মায়েদেরকে দেখেছি, ছেলে বাইরে গেলে দেখি 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 একবার দেখি দেখি আঙুলটা দিত, এর কেন এঁটো করে দেয়, ছেলের কেন কোনো ক্ষতি। এটা প্রাচীন বিশ্বাস। মা যশোদা তাই করতেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। জগন্নাথ মন্দিরে কেউ যদি যান তাহলে দেখবেন মায়েরা, জগন্নাথের যে সবজি তৈরি করা হয়, আলু, বিভিন্ন জিনিস দিয়ে প্রসাদ তৈরি করা হয়, এই সবজিগুলো কিন্তু বাজার থেকে একটাও কেনা হয় না। খুব আশ্চর্য ব্যাপার, বাজার থেকে কেনা হয় না। কেন? জগন্নাথ দেবের 5 বিঘা জমি আছে, ওইখান থেকে যে ফসল তৈরি হয় তাই দিয়ে প্রসাদ তৈরি হয়। শুনলে চমকে যাবেন,
উনানের ওপরে একটার পর একটা পাত্র দেয়, 7টা পাত্র দেয়। ওপরের পাত্রটা আগে রান্না হয়, তারপর রান্না হতে হতে সবচাইতে নিচের পাত্র যেটা উনানে আছে ওটা শেষে রান্না হয়। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় মায়েরা, ওই প্রসাদটা দেখবেন আপনারা চমকে যাবেন শুনলে। ওই প্রসাদটা কিন্তু ওই প্রচুর ভক্তরা সেবা করে, কিন্তু কমেও না আর বাড়েও না। প্রতিদিন সমান প্রসাদ তৈরি হয়, কেউ অভুক্ত হয়ে যায় না, সবাই প্রসাদ পেয়ে যায় জগন্নাথের। এ হচ্ছে একটা আশ্চর্যতম ব্যাপার। আপনার জগন্নাথে যাবেন, দেখতে পাবেন জগন্নাথের মন্দিরে চূড়াতে যে পতাকাটা উড়ছে ওটা হওয়ার বিপরীত দিকে। জগন্নাথ মন্দিরে কোনোদিন ছায়া হয় না, দেখবেন দাঁড়িয়ে। জগন্নাথ মন্দিরের ভেতরে যে ঢুকবেন আপনি দেখবেন সমুদ্রে কোনো শব্দ আসে না, কেন? ওখানে শান্তির জায়গা। খুব দারুণ দারুণ তত্ত্ব আছে জগন্নাথ মন্দিরে। তাই উল্টো রথের দিনে আপনারা স্বয়ং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্মরণ করে আপনারা পুজো পাঠ করবেন। সারাদিন ধরে একটু গ্রন্থ ভাগবত গীতা পড়বেন, যদি গীতা না পড়তে পারেন গীতা মাথায় ঠেকাবেন। কৃষ্ণের অষ্টত্ব শতনাম পড়তে পারেন, যদি তাও না পারেন সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুদ্ধাচার করবেন, নিরামিষ খাবেন, বাড়ির সবাইকে নিরামিষ খাওয়াবেন। আমি আপনাদের বলতে চাই, এই যে অনেক ভক্ত এসছে যারা প্রসাদ ভোজি, আপনারা অন্তত বাড়িতে বৃহস্পতিবার দিন, যেদিন বাড়িতে বৃহস্পতিবার পড়ে, যেদিন জগন্নাথের রথ, উল্টো রথ, যেদিন অষ্টমী, জন্মাষ্টমী, রামনবমী, দুর্গার অষ্টমী পড়ে, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে নিরামিষ করতে হয়। আর সেই দিন কি করতে হয় মা? আলাদা হাঁড়ি করা রাখতে হয়। আপনারা প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে সবাইকে সেই প্রসাদটা দিলেন। জিজ্ঞেস করবে এটা কি হলো? এটা হলো প্রসাদ, ভগবানকে দিয়ে খেলাম। এটা যদি আপনারা প্রতি বৃহস্পতিবার বাড়িতে চালু করতে পারেন, আগে লাইনে দাঁড়াবেন, আপনি ডাক কিন্তু পাবেন। অভ্যাস করতে হবে। আগে স্কুলে ছেলেকে পাঠান, তবে তো ছেলে তৈরি হবে। আগে পাঠাবেন না তো তৈরি হবে কি করে? তাই বারবার আপনাদের বলে গেলাম, যে কাজগুলো বললাম উল্টো রথের দিনে আপনারা সেটা করবেন। তবে একটা কথা বলে রাখি, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যুদ্ধে জয়লাভ করার পর গঙ্গায় স্নান করতে গেল। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের পা কেন দিল এখনই আপনারা জানতে পারবেন। আমাদের কপাল কেন দিল মন দিয়ে শুনলে জানতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে কৃষ্ণ যখনই গঙ্গায় স্নান করতে গেল, কৃষ্ণ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কৃষ্ণ জিতেছিল, অর্জুন পঞ্চপাণ্ডব জিতল। অর্জুন গেল কোথায় না, রথ থেকে নেমে গঙ্গায় স্নান করতে। দেখতে পেল একটা শ্রীগাল, সে কিন্তু অপেক্ষা করছে, একটা মরা ভেসে আসছে মানুষ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মরাটা কাছাকাছি এলো, তখন শ্রীগালটা তাকে তুলে পাড়ে উঠালো। নাকটা শুকলো, মুখটা শুকলো, কানটা শুকলো, চোখটা শুকলো, কপালটা শুকলো, হাতটা শুকলো, পা দুটো শুকলো, আবার জলের মধ্যে ফেলে দিল। অর্জুন বলে, শ্রীগাল তুই মূর্খ। শ্রীগাল বলে, কেন? তুই কপালটা শুকলি, চোখ দুটো শুকলি, কানটা শুকলি, মুখটা শুকলি, হাতটা শুকলি, পাটা শুকলি, আবার জলে ফেলে দিলি কেন? অর্জুনকে শ্রীগালটা বলল, আমি মূর্খ নই, তুমি মূর্খ। বলে, কেন? যে রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সেই চরণ ছেড়ে তুমি গঙ্গায় স্নান করতে আসছো? আগে কৃষ্ণের চরণ ধরো। তুমি চমকে গেল, বাহ শ্রীগাল তুই আমায় জ্ঞান দিয়ে দিলি। কিন্তু শ্রীগাল, তুই কেন মানুষটাকে পাড়ে উঠিয়ে কপালটা শুকলি, কান দুটো শুকলি, চোখটা শুকলি, নাকটা শুকলি, মুখটা শুকলি, হাতটা পাটা শুকলি, আবার ফেলে দিলি কেন? শ্রীগাল সঙ্গে সঙ্গে কি বলছে দেখুন। শ্রীগাল সঙ্গে সঙ্গে বলে, শোনো অর্জুন, মৃতদেহর কপালটা শুকে দেখলাম কেন জানো? এইদিকে কপালটা শুকে দেখলাম কেন জানো? এই কপাল কোনদিন ভগবানের মন্দিরে ঠেকেছে কিনা? ভগবান মন্দিরে ঠেকেছে কিনা? চোখ দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে কোনদিন ভগবানকে দেখেছে কিনা? দেখেছে কিনা? কান দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কিনা? হরি কথা শুনেছে কিনা? মুখটা শুকে দেখলাম কেন জানো?
এই মুখ দিয়ে কোনোদিন হরি কথা বলেছে কিনা? এই মুখে দিয়ে হরি কথা কোনদিন বলেছি কিনা? হাত দুটো শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবীর সেবা করেছে কিনা? সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? প্রাণে গেছে কিনা? যে দেহ লাগে নাই কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবায় সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ সবাই তাকাবেন, সবাই তাকাবেন। ভগবান এমনি এমনি দেয় নাই। এই চোখ দুটো কেন দিল মা? সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান দর্শন করতে হবে। সবার কাছে নিবেদন রইল, যে বাড়িতে আপনি শুয়ে আছেন সেই বাড়িতে পারলে একটা রাধা গোবিন্দের ছবি রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম করে তারপর আপনি অন্য কাউকে দেখবেন। যদি তা সম্ভব না হয় তবে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, আমার দিকে তাকাবেন, বলছে যদি কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে এরকম করে দর্শন করে মাথায় ঠেকাতে পারে তবে তার কৃষ্ণ দর্শন হয়। প্রশ্ন করবেন কীরকম? শাস্ত্র বলেছে করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে শেখাবেন, আপনারা শিখবেন। স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটা প্রথমে এরকম করে হাত দিয়ে চোখটাকে ঘষে নিলেন, তারপর কি করলেন? হাতটা দেখলেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে। প্রভাতকালে কেউ যদি নিজে কর মানে হাত দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময়, এইদিকে তাকাবেন, এদিকে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময় মেয়েরা বাঁ পাটা নিচে নামাতে হয়, ছেলেরা ডান পাটা প্রথম নামাতে হয় নিচে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এগুলো শাস্ত্রের কথা, স্মৃতিশাস্ত্র বলছে, আমি বলছি না। সবাই তাকাবেন মায়েরা, কি বললাম? তাহলে সকালবেলায় ঘুমতে উঠে কৃষ্ণ দেখতে হয়। যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে বসে বসে একটু হরি কথা, কৃষ্ণ কথা, নেতাই গৌর হরি বল বলে শ্রবণ করতে হয়, যেটা আপনারা করতে পেরেছেন। এবার দেখুন বলেছে চোখটা দিল কেন, কানটা দিল কেন, বলে দিলাম মুখটা দিল কেন। সারাদিনের মাথায় একবার হরিনামে করতে হয়। যে মুখটা গোবিন্দ দিল শুধু খাবার জন্য নয়, ঝগড়া করার জন্য নয়, এ মুখ যদি বারে বারে কৃষ্ণ নাম করে তবে এই মুখ গোবিন্দের সেবায় লেগে যায়। কপালটা দিল কেন মা? এইদিকে তাকাবেন। যখনই আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, হাঁটে যাবেন কি গাড়িতে যাবেন, যদি গাড়িতে যান তবে আপনাকে মাথাটা একটু নিচু করে যেতে হয়। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মন্দির দেখলেই মন্দিরে কপালটা একবার ঠুকবেন। কেন মায়েরা? কপাল যদি কেউ মন্দিরে একবার ঠেকিয়ে দিতে পারে তার দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়। ভগবানের মন্দিরে যত হবে নিচু, ভগবান বলছে যদি হও নিচু তবে তুমি পাবে কিছু। তাকাবেন, একটি সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখুন তাকে মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন ভগবানের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এই জন্য কপালটা দিল কেন মা? মন্দিরে মন্দিরে ঠেকাতে, সাধুগুরু বৈষ্ণবের চরণে ঠেকাতে। আর কি? এই দিয়ে তাকাবেন, হাতটা দিল কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে। যদি মাসে পারেন, সপ্তাহে পারেন, একজন সেবা করাবেন বৈষ্ণবকে। যদি না পারেন মায়েরা, মাসে যদি না পারেন, সপ্তাহে না পারলে মাসে করাবেন, মাসে না করলে 6 মাস পরে করাবেন, 6 মাস না করলে 1 বছরে অন্তত একবার বৈষ্ণব সেবা করাবেন। তবে সবচাইতে ভালো হয়, এইদিকে সবচাইতে ভালো হয় যদি কোনো খোঁড়া মানুষ রাস্তা দিয়ে পেরোচ্ছে, আপনার যেমন সামর্থ্য তাকে দান করুন। যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। সবাই তাকাবেন, যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। আর কাকে দান করবেন? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে দান করুন। যেখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে আপনি সেখানে দান করুন। যেখানে হরিনাম করাচ্ছে এভাবে সেখানে আপনি দান করুন। কেন? তাকাবেন, যে দেয় ওপরে
সে ওপরেই থাকে, যে দেয় নিচে সে নিচেই থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। যে যত দান করে তার তত পুণ্য হয়। তবে আপনাদের শিক্ষা দিয়ে যায়, আপনার বাড়ির দরজায় ভিখারি এলে আপনি এখানে কীর্তন শুনতে এসছেন করে যদি আপনাকে হাত পাতে, আপনি কি দেবেন? আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন। কেন? আপনি তো সারা জীবন দিচ্ছেন, আপনার বাচ্চা দিলে কি হবে? যত বাচ্চাকে দেওয়াতে শেখাবেন, বাচ্চা যত বড় হবে তত মা বাবাকে দেবে। আর প্রথম থেকে বাচ্চাকে এরকম শিখিয়ে দেবেন, বাচ্চা বড়তে কিন্তু আর আপনাকে কোনো মতেই দেবে না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, এই চরণটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্য। প্রশ্ন করবেন, প্রদীপবাবু টাকা পয়সা নাই, গয়া কাশী বৃন্দাবন যাব কি করে? পণ্ডিত বলেছে, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। এই বৃন্দাবন এলেই কিন্তু আপনাদের সব দেওয়া হয়ে যাবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। শুধু কীর্তন শুনলে হবে না, হরি ভজন করলে হবে না। আপনি কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দুর্গা পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। আপনি আনন্দ করে নাচবেন কি না নাচবেন আপনার ব্যাপার। বাবা শিবকে জল দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাদের বারবার নিবেদন রাখতে চাই যে যেখানে বসে আছেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের দুজনকে আপনারা আগে সেবা দেবেন। মন্দিরে ভগবানকে ফল দিতে হয়, ফুল দিতে হয়। নিজের বাড়িতে দুটো বাবা মা রয়েছে, এই বাবা মাকে ফলমূল দেবার দরকার হয় না, একটু ভক্তি দিলে হবে। আর দুটো ডাল ভাত শাক ভাত দিলেই বাড়ির ভগবান দুটো খুশি হয়ে যায়। সবাই তাকাবেন আপনারা যে যেখানে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা তুই কোনোদিন পাবি না। তাই বারবার নিবেদন রইল, আগে আপনারা কি করবেন? বাবা মাকে সেবা করবেন। বাবা জিনিসটা কেমন? বাবা হলো ব্যাংকের মতো, যা চাইবেন তাই পাবেন। মেয়ে যদি বা ছেলে বাবাকে যদি কিছু আনতে বলে, বাবা যদি না আনতে পারে, তাহলে বাবা যে কি কষ্ট পায় একমাত্র যিনি বাবা হয়েছেন তিনি ছাড়া কেউ বুঝতে পারেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি দুটো যদি চলে যায় তাহলে বাড়ি কিন্তু ভেঙে যায়। মায়েরা, সংসারে যার বাবা মা আছে বেঁচে, তিনি জানবেন ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার সংসারের সবচাইতে আপন মানুষটা কিন্তু চলে গেছে। তাই বারবার বলবো, বাবা মাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দীনে তালিম। তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो 2-4 दिन आनंद करेছে, আর মা কি করেছে? সন্তানকে গর্ভে রেখে 10 মাস 10 দিন কত কষ্ট করেছে। পৃথিবীতে মা ছাড়া কেউ জানে না। ও মায়েরা, দাদা ভাইরা, যখন মায়ের কোলে ছিলে, মা এক হাতে খাবার খেয়েছে, মায়ের আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মায়ের কোনো ঘৃণা নাই। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? 7টা কলসি, একটা কলসির দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। এর থেকে কি শিক্ষা পান? সবাই তাকাবেন। তার মানে কি? একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলে মানুষ হয়ে যায়, কিন্তু মা 7টা ছেলে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? কীর্তন শুনে কোনো লাভ হবে না, হরিনামে নৃত্য করে কোনো লাভ হবে না, শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গা ঠিক না রাখতে পারেন, যদি নিজের বাবা মাকে সেবা না করতে পারেন। আপনি বাবা মাকে সেবা করলেন না আর দিব্যি কীর্তন করে বেড়াচ্ছেন, কীর্তন করাচ্ছেন, আপনার কোনো লাভ হবে না। মায়েরা, ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমনটি করবেন আপনার বয়সকালে আপনার ছেলে তেমনটি করবে। ওই জন্য যারা কম বয়সের মেয়ে আছে, বোন আছে, তাদেরকে বলবো, শরীরে রক্তের গরমে অহংকারে বৃদ্ধাকে কাঁদাবেন না, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনিও কাঁদবার জন্যে তৈরি হয়ে থাকুন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু একজন কিন্তু দরজায় বসে আছে। সে কে বলুন তো? মা।
একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় বা বহরমপুরে ফ্ল্যাট কেনে, তখন সবার জায়গা হয়, আত্মীয় স্বজনের, মা বাবার জায়গা হয় না। মায়েরা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, 5 বছর বয়স, মায়ের কোলে বসেছিল, একজন জ্যোতিষ চিৎকার করে বলেছিল চাণক্যের মাকে, ওগো চাণক্যের মা, তোমার চাণক্য রাজা হবে গো বড় হয়ে। আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি খবর পায় জ্যোতিষের কাছ থেকে যে আমার ছেলে রাজা হবে, তার মায়ের কত আনন্দ হয়? তখন জ্যোতিষকে জিজ্ঞেস করলো, আমার ছেলে রাজা হবে কি করে? বলছে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বলছে অনেকেরই তো বড় হয়, তাহলে কি করে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটো শুধু বড় নয়, লক্ষণ আছে সামনের দাঁত দুটোতে, তোমার ছেলে রাজা হবে। তাই নাকি? চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, চাণক্য তুই যখন রাজা হবি তখন ভুলে যাবি না? তখন ছোট্ট ছেলে 5 বছরের তার মাকে বলছে, মা, ছেলে যদি রাজা হয় তাহলে মাকে ভুলে যায়? বলে হ্যাঁ রে, এ সংসারে কত ছেলে টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে যায়, মা বাবাকে ফেলে চলে যায়, তুই রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? বলছে মা, আমি রাজা হব কি করে? ওরে, তোকে যে বলেছে জ্যোতিষ, কি বলেছে? তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। তখন সঙ্গে সঙ্গে চাণক্য কি করলো? তাকাবেন মায়েরা, চাণক্য কি করলো? চাণক্য দেব মায়ের কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরো এনে তার সামনের দাঁত দুটোকে ভেঙে দিল, গড় গড় করে রক্ত পড়ছে। মা বলছে, হ্যাঁ রে খোকা। বলে কি, তুই তোর দাঁতগুলো ভেঙে দিলি কেন? বলছে মা, জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব, আমি দাঁত দুটো ভেঙে দেবো, আমি রাজা হব না, আর তোমায় আর কোনোদিন জীবনে ভুলবো না। তাহলে চাণক্য দেবের কাছে শিক্ষা নিতে হবে। অনুকূল ঠাকুর, পরম প্রেমময় যারা অনুকূল ঠাকুরকে জানেন, তিনি মায়ের কাছ থেকে কি নিয়েছিল? মা দীক্ষা নিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাকে কত ভালোবেসেছিলেন, নিজের মায়ের অসুখ হয়েছিল বলে দামোদর নদী পার হয়ে এসেছিলেন, মা মা বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। মায়েরা, শুধু বিদ্যাসাগরের মা সাগরের মা হলো কেন, খালের মা হলো কেন, বিলের মা হলো কেন? মা হতে গেলে মায়ের অনেক গুণ থাকা দরকার। বিদ্যাসাগর তার মায়ের জন্য কলকাতা থেকে একটা শাল এনেছিল, শালটা মা নেয় নাই, কি করেছিল? বাক্সের ভেতর ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বিদ্যাসাগরের মা বলেছিল, ভগবতী দেবী, বাবা শাল তুই আমার জন্য এনেছিস, আর পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন শালটা আমি গায়ে নেব। এইরকম মা হবে তবে তো সাগরের মা হবে গো। শুধু এরকম মা হলে হবে না যে নিজের সন্তানকে ভালোবাসতে পারলাম, পাড়া প্রতিবেশীর সন্তানকে ভালোবাসতে পারলাম না, যে সবাইকে ভালোবাসতে পারে সেই তো মা। যার হৃদয় উদার, যে অনেক বড় হৃদয় মন, সে মা হতে পারে। মায়ের মতো আপন কেউ হয় না। আমাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন, রাধা রানী কি? বাহ, একটু জোরে হয়ে যাক। শ্যাম সুন্দর কি? বাহ, একটু জোরে বলুন। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তাকাবেন, সবাই বৈষ্ণব নয়। কি কি থাকবে? ত্রিনাদপি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ঘাসের চাইতেও নিচ। তরিব সহিষ্ণুনা, আপনি গাছকে কাটছেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। তাকাবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, বৈষ্ণব আপনাকে হরিনাম দিয়ে দেবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, সকলের জন্যে। তাকাবেন, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব হরিনাম দেয় নিজের জন্যে নয়, সবার জন্যে। আর কি বলছে? অমানেন মানদেন। আপনাদের বহরুলের রাস্তাতে আপনারা পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন যে কুষ্ঠব্যাধি লোক থরথর করে কাঁপছে, আমি পেরিয়ে গেলাম, সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন, কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে বাবা? কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে, তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন
বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। এই চারটে জিনিস, যা পাঁচটা জিনিস যা থাকবে, তিলক থাকবে, মালা থাকবে, শিখি থাকবে, আর কি থাকবে মা, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, হরিনামের নামাবলী থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই লক্ষ্য করুন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে ফল পড়ে একটাও চারা গাছ হয় না। কি করে হয়? পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। মায়েরা, যাত্রার মুখে কৃষ্ণ নাম শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরি নাম না শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। আর কি বলল? আপনি এখানে, যেখানে গরুর হাট সামনে আছে, আপনি গাভী আর বাছুর কিনতে যাবেন, মিলিয়ে দেখবেন। আপনি গাভীকে দড়ি দিয়ে টানবেন, দেখবেন কোনো মতে গাভী আসবে না। বাছুরকে কোলে করে এগিয়ে দিয়ে চলে যান, দেখবেন আপনার পেছন পেছন গাভী আসবে। মায়েরা, বৈষ্ণবের, প্রকৃত বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছনে চলে যাবে।